কোনো কেন্দ্রে একসাথে যাতে দুইজনের অধিক স্থানীয় পর্যবেক্ষক প্রবেশ করতে না পারে, বিএনপি আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্র সংস্কারের পক্ষে, গণভোটে হ্যাঁর পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে। গত ২৬শে জানুয়ারি নির্বাচন কমিশন ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখতে পারি যে নির্বাচন কমিশনে মোট ৮১টি স্থানীয় সংস্থার ৫৫,০০০-এরও বেশি স্থানীয় পর্যবেক্ষককে পর্যবেক্ষণের অনুমতি প্রদান করা হয়েছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে তার মাঝে কেবলমাত্র ১৬টি সংস্থা থেকেই ৩৪,০০০-এরও বেশি পর্যবেক্ষক রয়েছেন। কয়েকটি সংস্থার নেতৃত্ব পর্যায়ে একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন, যেটি অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের দিন কোনো অসৎ উদ্দেশ্যে এদের একটি অংশকে ব্যবহার করা হতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। বর্তমান প্রেক্ষিতে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আমরা নিম্নোক্ত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ১. পর্যবেক্ষকদের সম্পূর্ণ তালিকা সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে যাচাই বাছাই করে রাজনৈতিক ও প্রার্থী সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া। যেসব সংস্থার নির্বাচনে পর্যবেক্ষণের অভিজ্ঞতা কম তাদেরকে নির্বাচন পর্যবেক্ষক সংখ্যা কমিয়ে আনা। ২. কোনো কেন্দ্রে একসাথে যাতে দুইজনের অধিক স্থানীয় পর্যবেক্ষক প্রবেশ করতে না পারে সে ব্যাপারে নির্দেশনা জারি করা। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বিএনপি শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের পক্ষে সুস্পষ্ট সুনির্দিষ্ট অবস্থান গ্রহণ করেছে। ২০১৬ সালে বিএনপি সর্বপ্রথম জাতির সামনে উপস্থাপন করে ভিশন 2030, যেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছিলেন। ২০২২ সালে ঘোষণা করা হয় ২৭ দফা, যেটি বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছিলেন। এবং ২০২৩ সালে যুগপৎ আন্দোলনে শরিক প্রতিটি রাজনৈতিক দলকে একটি প্ল্যাটফর্মে এনে ঐতিহাসিক ৩১ দফা উপস্থাপন করেন জনাব তারেক রহমান। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব সবার আগে কিন্তু বিএনপি জাতির সামনে উপস্থাপন করেছিল সেই ২০১৬ সালে। একইভাবে একজন ব্যক্তি যেন একই পদে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে না পারেন সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার প্রস্তাবও সবার আগে বিএনপি দিয়েছিল। ২০১৪ সালেই আমাদের নেতা জনাব তারেক রহমান মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থাকে উৎসাহিত করতে কোটা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে ৫% ভেতর নিয়ে আসার কথা বলেছিলেন। এই ধারাবাহিকতার অংশ হিসেবেই বিএনপি আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্র সংস্কারের পক্ষে, গণভোটে হ্যাঁর পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে, জনগণের সাথে সম্পৃক্ততা গড়ে তুলছে এবং ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃবৃন্দ বারবার এ বিষয়ে ঘোষণা দিয়েছেন।